বাড়িতে তৈরি করা হালকোভা মুখে দিলেই মিলিয়ে যাবে। কিন্তু ঠিক শনপাপড়ি জাতীয়ই কিন্তু এক ধরনের রেসিপি, তার জন্য কিছু কিছু ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে তো নিমেষের মধ্যেই মিলিয়ে যাবে। আর রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আপনারা কেউ হালকোভা খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখুন, একদম মুখে লেগে থাকার মতন, মুখে দিলেই মিলিয়ে যাবে। হালকোভাটা এতটা সুন্দর স্বাদের হয়, ভীষণ সুন্দর স্বাদের, আর বানাতেও সময়টা খুবই কম লাগে, উপকরণটা একদম কম লাগে। আসুন তাহলে হালকোভা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের খুব সুন্দরভাবে সহজভাবেই দেখিয়ে দেবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি এখানে একটা বাটি নিয়েছি, দেখুন বাটির হাফ বাটি ঘি নিয়েছি। সেই ঘিটা কড়াইতে দিয়ে দেবো। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেলও নিতে পারেন। ঘিটা বাটিতে কিন্তু লেগে আছে, তার জন্য আমি একটুখানি বাটিটা মুছে দিয়ে দিচ্ছি। যেই বাটিতে হাফ বাটি আমি ঘি নিয়েছি সেই বাটিতে এক বাটি পরিমাপে ময়দা নিয়েছি, দিয়ে দেব। ঘিটা আর ময়দাটা একসঙ্গে একদম মিডিয়াম আঁচে ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে আমি ভেজে নেব। আপনারা এখানে চাইলে আটাটাও দিতে পারেন, তবে আটার একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য এখানে কিন্তু ময়দা নেওয়া হয়েছে। তবে আটাটা দিলে পরে বেশ একটু ভাজা ভাজা করে নিলে গন্ধটা আবার থাকবেও না। তবে ময়দাটা দেওয়া অনেকটা বেটার, ময়দার কোনো গন্ধ নেই, আর ময়দাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার স্বাদ ও গন্ধ দুটোই আলাদা হয়ে যাবে, তার জন্য ময়দাটা দেওয়া। তবে হ্যাঁ, খুব ভালোভাবে মিডিয়াম আঁচে, হালকা আঁচে এটাকে ভাজতে হবে। খুব বেশি আঁচ দিয়ে ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু তখন আর স্বাদটা ভালো আসবে না। ময়দাটা ঘিয়ের সঙ্গে নাড়তে নাড়তে কীরকম হয়ে গেছে দেখুন, ময়দাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখুন কীরকম হয়ে গেছে। ঘিয়ের সঙ্গে ময়দা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল উঠেছে, আর কালারটাও বদলে গেছে। ঠিক এই সময় কিন্তু আমি এটাকে নিচে নামিয়ে নিয়েছি কড়াইটাকে। চারদিকে এইরকমভাবে একটুখানি মেলে দিচ্ছি, দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু মেলে দিতে হবে। কড়াইটা একটু ঘুরিয়ে নিই। এটা উষ্ণ গরম থাকা অবস্থাতে এর সঙ্গে আরও দুটো উপকরণ মিশিয়ে নিতে হবে। যেই বাটির মাপ করে হাফ বাটি ঘি নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, সেই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি, এক বাটির একটু কম চিনি আমি মিক্সিং জারের মধ্যে ভালোভাবে পাউডার করে নিয়েছি। এর মধ্যে 4 থেকে 5টা এলাচ দিয়ে দিয়েছি, সেগুলোও পাউডার হয়ে গেছে, যাতে এটার গন্ধ অনেকটা সুন্দর হয়। আর আমি এখানে নিয়েছি এক বাটির একটু কম গুঁড়ো দুধ, একটুখানি চিনির পাউডার দেব, ঠিক এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এইবার এটা নাড়তে থাকবো। একটুখানি চিনির পাউডার দিয়ে বেশ কয়েকবার নেড়ে নিয়েছি, দেখুন। এইবার দিয়ে দেব একটুখানি গুঁড়ো দুধ, যদিও সবগুলো দেব তবে ধাপে ধাপে দেব, একবারে সবগুলো দিয়ে কিন্তু মাখানো একটু অসুবিধারই হয়ে যাবে। কোনো দরকার নেই, বারবার একটু একটু করে দিয়ে মাখতে গেলে না সেই জিনিসটা অনেকটা বেটার হয়। এখন যেহেতু গরম রয়েছে তার জন্য আমি এখানে হাতটা লাগাতে পারছি না। যখন এরকমভাবে মাখতে মাখতে বেশ ঠান্ডা হয়ে যাবে তখনই আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। এইবার দিয়ে দেব আবারও চিনির পাউডার। সম্পূর্ণ কিন্তু চিনির পাউডার দিয়ে দিয়েছি। এইবার সম্পূর্ণ গুঁড়ো দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই 3টি উপকরণ ভালোভাবে, 3টি নয় 4টা রয়েছে,
ভালোভাবে ঘন ঘন এরকমভাবে মেশাতে থাকবো। এইটা এমন রেডি হয়ে যাওয়ার পর এত সুন্দর স্বাদের হয়ে যাবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে, বারবার মুখ খেতে চাইবে, একবার শেষ হয়ে গেলে আবার একবার মুখ সেই স্বাদ পেতে চাইবে। এত সুন্দর অপূর্ব স্বাদের কিন্তু এই রেসিপিটা। আর এটা যে ময়দা দিয়ে রেডি হয় তা খেলে একদম বুঝতে পারবেন না। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে বেশ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এরকম চেপে চেপে মেখে নেবেন। তবুও ভেতরে ভেতরে হালকা হালকা গরম রয়েছে, দেখুন এইরকম একটু চেপে চেপে মেখে নেবেন। তারপর দেখবেন যখন হাতের মুঠোয় এরকম করবেন, এটা কিন্তু এরকমই থেকে যাবে। তখনই বুঝতে হবে এই রেসিপিটা বানানোর জন্য এটা একদম পারফেক্ট হয়েছে। এইবার কোনো না কোনো থালা বলুন কিংবা কোনো কেকের মোল্ড, কোনো কিছু একটা মোল্ডে এটাকে সেট করে দিতে হবে। সেট করার জন্য আমি একটা থালা নিয়েছি, তার উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এইবার এগুলো দিয়ে দেব। হাত দিয়ে পারেন, চামচ দিয়ে পারেন, চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। প্রথমে থালাতে আমি তেল লাগিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে ওঠার সময় অসুবিধা না হয়। এইবার এটাকে চারদিকে মেলিয়ে মেলিয়ে দেব, দিয়ে হাতে চাপ দিতে পারেন কিংবা চামচ দিয়ে চাপ দিতে পারেন। ঠিক এই রকমভাবে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে সেট করে নিতে হবে। খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি দেখুন। আর সেট করার পর এটা কীরকম দেখতে হয়েছে দেখুন। এইবার এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে কিন্তু 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর এটাকে বের করে আমি আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা এটাকে আমি ফ্রিজে রেখে দেবো খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। 1 ঘন্টা রাখার পর হালকোভাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর সেটা কীরকম হয়েছে দেখুন, কতটা সুন্দর জমাট বেঁধেছে দেখুন। কাগজটা দেওয়ার কারণে কিন্তু উঠে যাচ্ছে। এইবার যে যার নিজেদের মনের মতন করে সাইজে কিন্তু এটা কেটে নিতে পারেন। আমি হালকোভাটাকে এরকম পিস পিস করে কেটে নেব। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন একটা রেসিপি। হালকোভাটা কাটা হয়ে গেছে দেখুন। আর কীরকম লাগছে দেখুন দেখতে। এই দেখুন, একটা একটা করে তুলে প্লেটের মধ্যে রেখে দেবো। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন জিনিস বলেই কিন্তু এই যে সাইডগুলো এরকমভাবে ভেঙে যাচ্ছে। আমরা যখন শনপাপড়ি খাই, দোকানের কেনা শনপাপড়ি, দেখবেন সেই শনপাপড়িগুলোতে না এইরকম চারদিক থেকে ছেড়ে ছেড়ে যায়। আর শনপাপড়িগুলো না মুখে দিলেই মিলিয়ে যায়, এক একটা আবার ভেঙেও যায়। এই হালকোভাটা ঠিক সেই রকমই, মুখে দিলেই সেকেন্ডের মধ্যে যেসব জিনিস মিলিয়ে যাবে সেগুলো কিন্তু এগারটুকু ভেঙে যাবে। আমি তার উদাহরণ প্রথমেই দিয়েছি যে শনপাপড়ি খেতে গেলে ভেঙে যায়। গোটা গোটা পিস পিস শনপাপড়ি কখনোই আমরা খেতে পারি না। যতবারই শনপাপড়িটা হাতে তুলতে যাচ্ছি ততবার ভেঙে প্যাকেটের মধ্যে থেকে যাচ্ছে, আর আমাদের মুখের মধ্যে দিলেই কিন্তু সেই শনপাপড়িটা মিলিয়ে যাচ্ছে। এই হালকোভা কিন্তু ঠিক শনপাপড়ি জাতীয়ই কিন্তু এক ধরনের রেসিপি। তার জন্য কিছু কিছু ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে তো নিমেষের মধ্যেই মিলিয়ে যাবে। আমার এই হালকোভার রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এরকম আরও বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।